মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। কাবার দিকে মুখ করে নামাজ পড়তে বলেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। এজন্য আমরা ঘরের দিকে মুখ করে ইবাদত করি। নবীজি বলেন, সাহাবীরা, একটা সময় যখন কিয়ামত হবে, এই পাথরের কাবা কিন্তু থাকবে। কাবা থাকা অবস্থায় কিয়ামত হবে, কিন্তু একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আর মানুষের মনে তুমি আঘাত দিয়া মানুষের সম্পদ তুমি মাইরিয়া নিয়ে, ভাইয়ের হক, বোনের হক, ফুবুর হক, খালার হক, মাসির হক, পিসির হক, সবার হক মাইরিয়া ওই টাকা দিয়ে তুমি হজ করতে যায়া কাবা ধরে বলবে লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসবে লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হবে না, আগে ফিরে যা। যার দুই হাত দখল করে ঘর তুলছে সেটা আগে বুঝে দে, আগে ফিরে যা। ভ্যানের ভাড়া দেওয়ার সময় কম দিয়েছিলি, ওইটা আগে বুঝে দে, আগে ফিরে যা। ওই যে হানিফ বাসের কন্ট্রাক্টরের ভাড়া যে মারিয়া দিছিলি, ওইটা আগে দে, আগে ফিরে যা। ওই যে ট্রেনে যাওয়ার সময় যে তুই টিকিট না কাইটা যখন টিটি আসছে তুই বাথরুমে বসেছিলি, ওই টাকা আগে দিয়ে আয়, তারপরে তুই হজে আয়, তাছাড়া হজ কবুল হবে। কথা কি বুঝতেছে? আল্লাহর সাথে যদি কারো নাফরমানি হয়, 80 বছর যদি কেউ নামাজ না পড়ে, 80 বছর যদি কেউ আল্লাহর সাথে নাফরমানি করে, 86 বছর বয়সেও গিয়ে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জেনেও করেছি না জেনেও করেছি, তুমি আমাকে আর ফিরাইয়া দিও না, আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে মাথার মধ্যে হাত দিয়ে বলে, গোলাম আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কিন্তু কেউ যদি মানুষের হক ফাঁকি দিয়ে খায়, কেউ যদি মানুষকে আঘাত দেয়, এই অপরাধ ওই মানুষটা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা, কথা বলেন না কেন, ক্ষমা রাসূল বলেন, সাহাবীরা রে, আজকে আসিফ নেওয়াসেল আমাকে ডেকে বলে আমি নাকি লেস কাটা হয়ে গেছি, আমার সাহাবীরা আমার ঘরে নাকি বাতি দেওয়ার মতো কেউ নাই। সাহাবীরা রে, আমি আমার ছেলেকে হারিয়ে যত ব্যস্ততা পেয়েছি, ওর কথায় আমার হৃদয় ভেঙে গেছে। এ কথা বলে রাহমাতুল লিল আলামিন মাথাটা নিচু করে দিয়ে কান্না করতেছে। সব সাহাবীরা বসে বসে কান্না করতেছে, আর প্রশ্ন করার সাহস কেউ পাচ্ছে না। দীর্ঘ সময় নবীজি মাথা নিচু করে রইলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রহমতের নবী মাথাখানা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা একজন আরেকজনকে টোকা দিয়ে বলে, ভাই দেখ, রহমাতুল লিল আলামিন তার মাথাখানা উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা সবাই তাকিয়ে দেখে আল্লাহর হাবিব এখন দীর্ঘ সময় কান্না করার পরে এখন মাথা যে উপরের দিকে উঠাইতেছে, রাসূল পাকের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, সবেমাত্র আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, হাসেন কেন? নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি নবী, তুমি নবী নয়, আমি যা জানি তুমি তা জানো না, আমার কাছে যা আসে তোমার কাছে তা আসে না। এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বললেন, না, এটা আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে পুরা জমিন যখন তামা হয়ে যাবে,
সূর্য যখন মাথার আধাত উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে, মানুষের মগজ গইলা গইলা নাক দিয়ে আর কান দিয়া বের হতে থাকবে। তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়, মানুষেরা চিৎকার করে কান্না করবে, পানি পানি, এক পেয়ালা পানি দাও। ওই দিন আমার আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করতে পারবে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল বলেন এটা আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে দান করবে, আর আমি আমার উম্মতকে দান করব। সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো হাউজে কাউসারের পান পাত্র কত, গ্লাস কত? সাহাবীরা বলে তাও তো জানি না। রাসূল বললেন, আকাশে যতগুলো তারকা আছে তার চাইতে বেশি হলো হাউজে কাউসারের পান পাত্র। সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে ওরা বলে, নবীজি এটা কি স্পেশাল আপনার থাকবে? বলে হ্যাঁ। আপনি কাকে দিবেন? বলে আমার উম্মতকে দেব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মত কি উঠবে না? রাসূল বললেন হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কিভাবে শনাক্ত করবেন? কিভাবে আপনার উম্মতকে বেছে বেছে পানি পান করাবেন? রাসূল বলে, সাহাবীরা রে, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? না। কথা কয় না। কালো ঘোড়ার ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? নবীজি বলেন, আমার উম্মত যারা হবে এরা নামাজের আগে ওযু করবে, এরা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর পানি তাদের দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, ওযুর পানি দেহের যে সকল জায়গাতে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল জায়গা থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরত ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরত ওমর যখন ওযু করতেন, ওযুর পরে ভেজা হাতটা মুছতেন না, উপরের দিকে হাত উঠায় কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ওযুর পানি গড়ায়া গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, এই একাধিক দিন আপনি এই কাজ, একই কাজ কেন করেন? কেন ওযুর পরে ভেজা হাত উপরে উঠান আর ওযুর পানি আপনার দেহের ভিতরে প্রবেশ করে কেন? আমিরুল মুমিনিন ডেকে বলেন, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই? ওযুর পানি দেহে যে সকল অঙ্গে স্পর্শ করবে, ওই সকল অঙ্গ থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি চাই কিয়ামতের ময়দানে আমার গোটা দেহ থেকে যেন আল্লাহর নূর চমকাতে থাকে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, ওই দিন আমি কাউসার পেয়ে, আল্লাহ পাক বললেন আমি আপনাকে কাউসার দান করেছি, আর আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেছি। প্রশ্ন এবার সর্বাসরা দক্ষিণ পাড়াবাসীর কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? আরো আস্তে কর। যদি সমস্যা না হয় তাহলে জবাব দেন তো, রাসূল পাকের মারা গেছে কি? কি মারা গেছে? কি মারা গেছে? ছেলে। আর আল্লাহ দান করতেছে কি? কাউসার। কি? পানি। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিতে পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়া পানি দিয়া সান্ত্বনা দেয়, নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর রাসূল পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ হলো 5টা। কয়টা? আরো আসতে। প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বলে, হাবিব আমার, আপনি কান্না করতেছেন কেন? আইবারে ইলাহি, আমার পুত্র সন্তানগুলো মারা গেল, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আমার ঘরে বাতি জ্বালাবে কে? আল্লাহ রে, ছেলেগুলো মারা গেল, আমার পরে আমার কাজ কে করবে? বিরুদ্ধে কথা বললে লাঠি ধরবে কে? আল্লাহ ডেকে বলে, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করে দেব।
দুইটা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো না হয় দুইটা, কতদিন ধরতো? বেঁচে থাকতো যতদিন। কিন্তু কিয়ামত পর্যন্ত আপনাকে এমন কোটি কোটি রূহানি সন্তান দান করে দেব, কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে এরা এদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বর্তমানে পৃথিবীতে রাসূল পাকের এই রূহানি সন্তানের সংখ্যা হলো 180 কোটি। মারা গেছে কয়টা ছেলে? বর্তমানে আছে কত? 180 কোটি, প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে। আর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্যই তো আমরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করা যায়, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করতে পারি, কিন্তু আমার নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। আওয়াজতে কোনো আপোষ। এটা হলো রূহানি সন্তানের দায়িত্ব। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি এমন কোটি কোটি রূহানি সন্তান দেব যারা তাদের জীবন দিয়ে হলেও আপনাকে বাঁচানোর জন্য, আপনার সম্মান বাঁচানোর জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু